রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান আসার অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করতেন। রমাদান হলো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইভেন্ট। সেই ইভেন্ট আসার ২ মাস আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব ও শাবান মাস অর্থাৎ রমজানের আগের ২ মাসের বরকত আমাদেরকে দাও এবং আমাদেরকে রমজানে পৌঁছে দাও। রমজানে পৌঁছে দেওয়ার অর্থ কিন্তু এরকম না যে রমজানটা খুব ডিস্টেন্সটা শর্ট করে তাড়াতাড়ি এনে দেয়, ওইটা না। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এটার অর্থ হলো এই যে, হে আল্লাহ, এই রমজানের আগে আমার মৃত্যু দিও না, যেন রমজানটা পেতে পারি। এটা ছিল তার মনে রমাদান সম্পর্কে আকুলতা। তিনি বেকুল হয়ে রমাদানের অপেক্ষা করতেন, মানসিক প্রস্তুতি নিতেন। এর রমাদান হলো এত গুরুত্বপূর্ণ একটা জিনিস যার মধ্যে রয়েছে আল্লাহর রহমত, মাগফিরাত ও ক্ষমা এবং দোজখ থেকে মুক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ ছিলেন, কিন্তু তবু এই রমাদান যে এত গুরুত্বপূর্ণ তার এত কদর করেছেন। ২ মাস আগে থেকে উনি প্রস্তুতি গ্রহণ করতেন এবং মানসিকভাবে চিন্তা করতেন যে এই রমাদানের ভালো সমাদর করা উচিত। ভালো প্রস্তুতি মানে এই রমাদানকে সুন্দরভাবে পালন করার মানসিক প্রস্তুতি, চিন্তা ভাবনা এবং পরিকল্পনা। দেখুন, এই রমাদান যদি আল্লাহর সান্নিধ্য অর্জনের জন্য চেষ্টা করা হয়, মনে করুন এটা হলো রমজান শুরু, এর আগে শাবান মাস। এই শাবান মাস থেকে এসে ধাপ করে তো বেশি ইবাদত করা যাবে না। এটা ধারাবাহিকতা রক্ষার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। সাহাবীরা বলেছেন যে তিনি শাবান মাসে এত বেশি রোজা রাখতেন, আমাদের মনে হচ্ছিল যে তিনি হয়তো রোজা ভাঙবেন না, পুরা শাবানই রোজা রাখবেন। এই রোজা রাখা যেন এই রমাদানের ৩০ দিনের রোজাটা ধারাবাহিকতা রক্ষা হয়। তিনি বেশি বেশি একটু ইবাদত করতেন, নফল পড়তেন, এখানে কোরআন তেলাওয়াত হতো, এগুলো তিনি করতেন। তো যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদানকে এত গুরুত্ব দিয়েছেন, আমরা তো কত পাপী তাপী মানুষ, আমাদের রহমত দরকার, মাগফিরাত দরকার এবং দোজখ থেকে মুক্তি দরকার। এটা যদি দরকার হয় তাহলে আমাদের চিন্তা করা উচিত যে একটা গ্রেট ইভেন্ট, একটা বিরাট একটা সুযোগ, এই সুযোগটাকে সুন্দরভাবে ব্যবহার করার জন্য, সুযোগটা গ্রহণ করার জন্য আমাদের মানসিক প্রস্তুতি দরকার। সেই প্রস্তুতির কিভাবে করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলেছেন। রোজা রাখতেন, বেশি বেশি ইবাদত করতেন। আমরা যেন এই শাবান মাসে কয়েকটা রোজা হলেও রাখি, তাহলে একটা অভ্যাসও হয়ে গেল এবং ধারাবাহিকতা রক্ষা হলো, এবং সেই ধারাবাহিকতায় আমরা রমজান মাসে সুন্দরভাবে আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য চেষ্টা করতে পারব। চলুন আমরা সবাই মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করি এবং কিছুটা চেষ্টাও করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন।